বলছে এটা, শ্যাম বলছে এটা, রহিম বলছে এমন, এরকম করে বলা আছে। আমরা যদি বিজ্ঞান পড়তে চাই, ওই পড়ার মধ্যে যদি এরকম বাধা সৃষ্টি হয় তাহলে কি সেটা আমরা বুঝতে পারবো? কেউ আছে আওয়াজ করে পড়ে, সে যখন বইটা পড়তে যাবে তখন বলবে রাম বলতেছে এটা, শ্যাম বলছে এটা, এরকম করে তারা কিছুই বুঝতে পারবে না। এর ধরুন যে আমার হাতে আছে, এটা হচ্ছে পঞ্চম শ্রেণীর একটা পরিবেশ বই। এই বইয়ের মধ্যে অনেক ভুল তথ্যও দেওয়া আছে, এমনকি এখানে যে ভুল তথ্যের মধ্যে দেখুন, এখানে বলা আছে জলপাইগুড়িতে জলদাপাড়ায় বন আছে, কিন্তু দেখুন জলপাইগুড়িতে কিন্তু জলদাপাড়া জঙ্গল নেই। জলদাপাড়া জঙ্গল আলিপুর জেলাতে আছে। বইটা দেখুন অনেকবার পুনর্মুদ্রণ হয়েছে। দেখুন চতুর্দশ সংস্করণ হয়েছে ডিসেম্বর 2025। এতবার সংস্করণ হয়েছে, তারপরেও কিন্তু ওই ভুল এখানে পরিবর্তন করা হয়নি। আর এই বইগুলি আপনি একটু পড়ে দেখবেন, এই যেখানে ধরুন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের কথা বলা আছে। এই বইটা যদি আপনারা একা একা পড়ে দেখেন, এখানে সূর্যগ্রহণ সম্পর্কে কিছুই বুঝতে পারবে না। যেখানে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, সেখানে ছাত্ররা কি বুঝতে পারবে বলুন? তারপর ধরুন এখানে এই যে পরিবেশ বিজ্ঞান আছে, ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই। এই বিজ্ঞান বইগুলোও পড়ে আপনি কিছু বুঝতে পারবেন না। ধরুন এখানে একটা উদাহরণস্বরূপ যদি এখানে এটা ধরি, এখানে ব্যক্তবীজি বলা আছে। এখানে ব্যক্তবীজি উদ্ভিদ কাকে বলে যদি প্রশ্নটা আসে, ছাত্ররা কী বলবে? কুমড়ো, আম এদের যেমন ফলের মধ্যে বীজ থাকে, পাইনের কিন্তু এরকম ফল নেই, বীজগুলোই কেবল দেখা যায়, তাই এদের ব্যক্তবীজি বলে। এখন পরীক্ষায় যদি প্রশ্ন আসে ব্যক্তবীজি উদ্ভিদ কাদের বলে, তাহলে ছাত্ররা কীভাবে উত্তরটা লিখবে? এখানে দেখুন ব্যক্তবীজি উদ্ভিদ কীভাবে কাকে বলে সেভাবে কিন্তু স্পষ্টভাবে এখানে বলা নেই। এরকম বইগুলি পড়ে দেখবেন কিছুই বুঝতে পারবে না ছাত্ররা। যেখানে বিজ্ঞান একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে বিজ্ঞান বইটা খুব ভালো করে লেখা দরকার, সেখানে এরকম অবস্থা করে রেখেছে বিজ্ঞান বইগুলি। তার ধরুন এখানে একটা ইতিহাস বই আছে।